হ্যালো বন্ধুরা, আমি এখন আছি টোকিওতে ওমোটেসান্ডো শিবুয়ার কাছে। তো আমি এখন এসেছি খুব ফেমাস একটা শু যেটা জাপানের আছে, অনিৎসুকা টাইগার এর শোরুমে ওমোটেসান্ডোতে। এটা ইউনিক এই জন্য কি, এটা যেভাবে আছে না আপনাদেরকে দেখাবো, দেখলেই ভালো লাগবে। আপনারা দেখুন একবার যে কীভাবে এদের স্টোরটাকে বাড়ানো হয়েছে। ঠিক আছে, জাস্ট এটা ছাড়াও অনিৎসুকা টাইগার খুব ফেমাস জাপানের ব্র্যান্ড, এবং এটা 1949-এ প্রথম কোবেতে স্টার্ট হয়েছিল। আর এটা কিল বিল হলিউডের যে মুভিটা, ফেমাস মুভি ভলিউম 1-এ, ওটাতে ফেমাস হয়েছে। তো এই জায়গাটা বেশ ভালো লাগলো। মানে গিনজাতেও এর মেন 3টে রেড, ইয়েলো আর অরেঞ্জ শোরুম আছে, যেখানে ওগুলো কনসেপ্ট শোরুম আছে, প্লাস ওগুলো হচ্ছে আপনার যদি নেম প্রিন্ট করতে চান শুয়ের মধ্যে তার জন্য। তাছাড়া এইটা হচ্ছে বেশ সুন্দর লাগলো, মানে একটু মানে মনে হচ্ছে যেন রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে 4টে এরকম দেখলাম। এইটা যেমন কিডস, এটাতে আমি এন্টার করে দেখছিলাম যে কিডসের শুগুলোর কীরকম দাম আর কীরকম দেখতে। তো আমি এখানে একটা এইটা দেখলাম, এটা মোটামুটি 8,250 ইয়েন, মানে নিয়ার অ্যাবাউট হচ্ছে আমাদের ইন্ডিয়ান রুপিসে 5,000 হবে। 5,000 হবে। তারপর আমি খুঁজছিলাম সব থেকে ছোট্ট শুটার দাম কীরকম, তাহলে একটা মোটামুটি আইডিয়া পাওয়া যাবে। এটা কিন্তু পরে শুটা আরাম আছে, ভালো নেওয়া যায়। জাপানে এলে এটা নিতেই হয়। সব থেকে পুচকি জুতোটা 7150 নেওয়ার ওপর 4,200-300। তারপরে চলে এলাম জাস্ট পাশেরটাতে, যেটাতে নিপন মেড আর কি, অনিৎসুকা টাইগার শুজ। এখানেও দেখলাম আমাদের ইন্ডিয়ানদের যেটা হয়, একটু দামটা তো আমরা দেখি জেনারেলি কেমন কি প্রাইসটা। এখানে কিছু ফর্মাল শুজ দেখলাম, ভাবলাম যে যদি নেওয়া যায় নাকি অফিসের জন্য, বাট দামটা দেখুন 35,000 সামথিং, মানে প্রায় 24-25 হাজার টাকা, আরও বেশি, 26-27-28 হবে। তবে ইন্ডিয়াতে কিন্তু এই দামগুলো কম। ইন্ডিয়াতে এইগুলোর উপরে আরও 30-40%, আর এই হাই এন্ডেরগুলো পাবেনও না বোধ হয় ইন্ডিয়াতে। যাই হোক, দেখা হলো। ওমোটেসান্ডোর এই শোরুমগুলোতে বেশ একটা মানে পুরোনো দিনকার জাপানের একটা ছোঁয়া আছে, তো বেশ ভালো লাগছিল এই জায়গাটা। আর এই অনিৎসুকা টাইগার এই ব্র্যান্ডটা খুব পপুলার জেনজিদের মধ্যে এখন। তো এখানে অনেক কিছুই ছিল, ব্যাগও ছিল, টি শার্টও ছিল, বাট অনিৎসুকা টাইগার ইজ ফেমাস ফর শুজ, তাই শুজগুলোই দেখছিলাম। আর ভাবছিলাম যে কেন এটা এত ফেমাস আজকের জেনারেশনের মধ্যে। প্রাইস এখানে তো ডেফিনেটলি ইন্ডিয়া থেকে অনেক কম ছিল, 30-40% পার শু, এবং বাট ইন্ডিয়াতেও অ্যাফোর্ড করতে গেলে বেশ ভালোই দাম দিতে হবে ফর দিস শুজ। আর ডেফিনেটলি কোয়ালিটি ভালো। অনেক ধরনের শুজ ছিল, তো আমরা আলটিমেটলি ভাবনা চিন্তা করলাম মোটামুটি কোনোটাই 15,000 ইয়েন, মানে মোটামুটি 9,000-এর নিচে ছিল না। তো আমরা মোটামুটি ফাইনাল করে এইটা এখন খুব ফেমাস হয়েছে, অ্যাক্রো মাউন্ট, এইটা কেনা হলো। এইটা মোটামুটি পড়লো ইন্ডিয়ান রুপিস 10,000-এ সব কিছু নিয়ে। তার জন্য একটা আমরা কফি ভাউচারও পেলাম। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগলো। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।